গাজীপুরে এক অনুষ্ঠানে হেস্ততার শিকার হয়েছেন ছোট্ট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী কেয়া পায়েল। জনপ্রিয় নাটকগুলোর কারণে তিনি বেশি পরিচিত। তবে তার সাথে যা ঘটেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। দর্শকের সামনে ইজ্জত হারাতে বসেছিলেন কেয়া পায়েল। সবকিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। জানা গেছে গত 19শে ডিসেম্বর মঙ্গলবার গাজীপুর রাজবাড়ী মাঠ সংলগ্ন শহীদ মিনারে উপস্থিত হন ফটো কন্টেন্ট প্রতিযোগিতার বিজয়ী হাতে পুরস্কার তুলে দিতে। শুরুতে হাতে গোনা কিছু মানুষ থাকলেও তাদের উপস্থিতি জানতে পেরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। কোনো রকম নিরাপত্তা না থাকার কারণে হেস্ততার শিকার হন অভিনেত্রী সহ কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেদিনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত মানুষের ভিড়ে করুণ অবস্থা অভিনেত্রী কেয়া পায়েলের। ভিডিওতে এক পর্যায়ে অভিনেত্রীকে হাত জোর করে মাপ চাইতে দেখা যায় দর্শকদের সামনে। এই প্রসঙ্গে জানতে অভিনেত্রী কেয়া পায়েলকে মুঠোফোন ও খুদে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি। সাবরিনা সুলতানা কেয়া হচ্ছে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল, যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেন। 2001 সালে 14 বছর বয়সে কঠিন বাস্তব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে কেয়ার। 2003 সালে তিনি সাহসী মানুষ চাই চলচ্চিত্র অভিনয় করে, যা 2টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 2015 সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাক মানি মুক্তি পায়। এরপর তিনি 4 বছর পর 2019 সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রবর্তন করেন। তবে কেয়া পায়েল বেশি পরিচিত তার নাটকের জন্য। এখনও পর্যন্ত একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তো বন্ধুরা, অভিনেত্রী কেয়া পায়েলের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।